ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজ অনেকদিন পরে হোল ফ্যামিলি মিলে আমরা বেড়াতে যাচ্ছি, সঙ্গে গুবলুও থাকছে, দারুণ মজা হবে আমাদের। আর আজকে আমরা একটু দূরে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ছোট মাসিমণির বাড়ি, মানে হচ্ছে যে মায়ের ছোট বোনের বাড়ি। তো চলো, তোমাদেরও আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। তোমার ফোন নিয়েছো? ঐশী দেখেছো কোন ঘাটটা অল্প অল্প শক্ত হয়ে গেছে, আর জাস্ট কটা দিন তারপরেই ব্যাস। চলো, আমরা বেরিয়ে পড়েছি। ঐশী দেখেছো পুরো ফুল হাতে জামা পরে ফেলেছে, শীত অল্প অল্প ঠান্ডা পড়েছে বলে। আমরা ব্যাগ পটলা নিয়ে এবার চললাম মাসির বাড়ি। আমরা মোটামুটি চলেই এসেছি, আর জাস্ট 5 থেকে 10 মিনিট। কাপড় ছাড়তে হবে না, আগে খেয়ে নে, খেয়ে নিয়ে কাপড় থাক। আচ্ছা, খেয়ে নে, রুটি খাওয়ার চা করে দেবো। আমরা চলে এসেছি ছোট মাসুমনির বাড়িতে। খুব খিদে পেয়ে গেছে, এবার ছোট মাসুমনি লুচি আর আলুর দম করেছে, এবার আমরা খাবো। আর এদিকে গুবলু খাটে বসে বসে সবাইকে দেখছে। পাহাড়া দেওয়ার জন্য খুব সারাদিন ধরে অনেক মজা করলাম ছোট মাসুমনির বাড়িতে। এবারে একটু বেরোবো, মহানাথ বলে একটা জায়গা আছে এখানে, সেখানে অনেক ধরনের সুন্দর সুন্দর দেখার জিনিস আছে। কোনোদিন আসিনি এখানে, তাই মাসিমণিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, কোথায় কি আছে দেখবো বলে। তো চলো, তোমাদেরও দেখাচ্ছি। গানটা কোথায় বসছে? চলো, আমরা বেরিয়ে পড়েছি, এবার দেখি কোথায় যাওয়া যায়। এই যে কালিমা দাঁড়িয়ে আছে, সবাই বাজনা বাজিয়ে মাইক বাজিয়ে মাকে নিতে আসছে। দেখি ঐশী রানী কি করে। এই যে ঐশী রানী বসে আছে, দেখছে আকাশ বাতাস। দেখো রাস্তাটা কি সুন্দর, দুদিকে গাছে পুরো চাপা পড়ে গেছে। মনে হচ্ছে কোনো জঙ্গল সাফারিতে যাচ্ছি। ওয়াও, জায়গাটা কি সুন্দর দেখো।
সত্যি সুন্দর। আমরা এখন চলে এসেছি ইটেচোনার রাজবাড়িতে। দেখি চলো ঢুকতে দেয় কিনা, পারমিশন করি, যদি হয় দেখবো ভিতরে গিয়ে। এখানে জানো তো সেই বাংলা সিনেমা রাজমহল, তার শুটিং এখানে হয়েছিল। অসাধারণ জায়গাটা। আমাদের হুগলির মধ্যেই কত দেখার জায়গা আছে। আমরা বাইরে এদের বিদেশ ঘুরে বেড়াই, হুগলির মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তোমরা কিভাবে আসবে সেটা আমি বলে দিচ্ছি। হাওড়া বর্ধমান মেন লাইনে খন্নান বলে একটা স্টেশন আছে, সেখানে নেমে এখানে রাজবাড়িতে আসতে পারে। এটা হচ্ছে ইটেচোনা রাজবাড়ি। এখানে আসতে গেলে অনলাইনে বুক করে নিতে হবে। এখানে নাইটও স্টে করা যায়। দেখতে তো পেলেই তোমরা, অনেক ফরেনাররা এসেছে এখানে, তো আমরা একদিন আসবো, এসে থাকবো। চলো এবার আমরা দেখি জমিদার বাড়ির শিব মন্দির। আমার না দেখেই গায়ে কাঁটা দিচ্ছে। সাজাই যায় তাই না? হ্যাঁ, বর্ষাকে নিয়ে আসবো আমি। বর্ষা দুটো বউ ভালো করে ফোনটা দিয়ে নাকি টানা ফানাটা কি তোকে ব্যাকে করতে হবে। জমিদার বাড়িতে থাকা স্টে করা তো রামকৃষ্ণ দীক্ষিত হয় ভরত মহারাজা, উনি এই মন্দিরটা করেছেন। এখানে এসে তোমরা রামকৃষ্ণ পরমহংস দেবের মন্দিরও দেখতে পাবে।
এখানে দেখো মা আজকেই চলে এসেছেন। গাড়ি ঘোড়া নিয়ে মজা হয়। ভালো তো। দেখেছো অন্ধকারের মধ্যে কি সুন্দর লাগছে। আমরা যেন মনে হচ্ছে অন্ধকারে কোথাও একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এখন মহানাদের শিব মন্দিরে যাব, দেখি আলো টালো ওখানে আছে কিনা। বিদ্যাসাগর সেতু। এটা না, বইটা খুব সুন্দর করেছে। দেখো কালী পুজোর আলো চারিদিকে ফুটে উঠেছে, কি সুন্দর করেছে। এই যে আমরা এখন চলে এসেছি মহানাদের শিব মন্দির, চলো গিয়ে দেখি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জটেশ্বরের শিব মন্দির। 1600 বছরের পুরনো, ভাবতে পারছো কত বছরের পুরনো এই মন্দিরটা। আর এই মন্দিরটার ইন্টারেস্টিং বিষয় যেটা হলো, এটা হচ্ছে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের পুত্র কুমারগুপ্ত এই মন্দিরটি স্থাপন করেছিল। আর ইতিহাসে তো তোমরা বিক্রমাদিত্যের নাম শুনেইছো এবং অনেকেই পড়েছো। তো হুগলির বুকে এরকম একটা মন্দির যেটা বিক্রমাদিত্যের পুত্রের প্রতিষ্ঠা, তো অসাধারণ। এসব গিয়ে দেখি ভিতরে। দেখো মন্দিরটাকে সংস্কার করা হয়েছে। এখানে না খুব সুন্দর করে কালী পুজো হয়, দেখো কি সুন্দর প্যান্ডেল হয়েছে। আলোয় মহানাদ পুরো ভরে গেছে। চলো আমরা বাড়ির পথে এবার, আর কিছুক্ষণ পরেই বাড়ি ঢুকে যাব। দারুণ ট্রিপ হলো আমাদের।
রাজবাড়িটা কি সুন্দর, সুন্দর ওখানে শুটিং হয় তো না, এখন আর শুটিং হয় না, এখন গেস্ট ভাড়া দেয়। আমরাও যাবো তো, কার্ড নিয়ে এসেছি, সবাই যাবো, সবাই রাতে থাকা হবে। হ্যাঁ, প্রোগ্রাম করবে, একদিন থাকবো, কি আছে কি। হ্যাঁ, ফরেনার এসেছে গাওয়াটা। হ্যাঁ, আছে তো। আগে শুটিং হতো, আগে এখন শুটিংটা হয় না। আগে এমনি কোনো পাবলিককে করতে দিত। জল খেয়ে তুমি। সো ফ্রেন্ডস, আমি বাড়ি চলে এসেছি। অনেকদিন পরে জমিদার বাড়িতে গিয়ে মনটা একটু ফ্রেশ হয়ে গেল। আমরা তখন রাতে থাকার প্ল্যানই করে ফেলেছি, খুব শীঘ্রই আমরা রাতে এসে থাকবো, তোমাদের আবার দেখাবো। আর তো আজকের মতো এইটুকুই। তো সকালে বেরিয়েছি, তারপরে একটু জার্নি হয়ে গেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। গুড নাইট।